তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আবারও চলে এসেছি, ঠিক আছে, ক্লাস 10-এর কোয়াড্রেটিক ইকুয়েশন এক্সারসাইজ 4.1-এর, ঠিক আছে, 2-এর দাগের অঙ্কগুলো। ঠিক আছে, এই 2-এর দাগের অঙ্কগুলো কী বলেছে করতে, যে রিপ্রেজেন্ট দ্য ফলোয়িং সিচুয়েশন ইন দ্য ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, এই যে সিচুয়েশনগুলো আছে তোমাদের অঙ্ক বলে দিয়েছে, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন তো জানো, ax² + bx + c এই ফর্মে তোমাকে আনতে বলেছে। এই অঙ্কটা করে সলভ করে, ঠিক আছে, বুঝতে পারলে, এটা বলেছে। আর তোমাদের রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। ঠিক আছে, তো চলো বেশি দেরি করবো না, শুরু করা যাক। কী বলেছে দেখো, the area of a rectangular plot is 528 meter square. The length of the plot is one more than twice its breadth. We need to find the length and breadth of the plot. ঠিক আছে, বলেছে একটা রেক্টাঙ্গুলার প্লট আছে। ঠিক আছে, তো আমি একটা ছবি এঁকে নিচ্ছি, এরকম একটা রেক্টাঙ্গুলার প্লট আছে এরকম। ঠিক আছে, কি বলেছে, প্লটের এরিয়া বলেছে 528, তাহলে 528 মাঝে লিখছি, 528 হচ্ছে এরিয়া বলেছে। দ্য লেন্থ অফ দ্য প্লট ইজ, কী বলেছে দেখো, লেন্থ আর ব্রেথ কিন্তু ডাইরেক্ট বলেনি, কিন্তু একটা রিলেশন বলেছে লেন্থ আর ব্রেথের মধ্যে। কী বলেছে, দ্য লেন্থ অফ দ্য প্লট ইজ ওয়ান মোর দ্যান টোয়াইস ইটস ব্রেথ। ঠিক আছে, বলছে লেন্থ কী হবে, ওয়ান মোর দেন টোয়াইস ইটস ব্রেথ, মানে ব্রেথ যা আছে ব্রেথের যে টোয়াইস মানে ব্রেথের দ্বিগুণ হবে। ঠিক আছে, তার সঙ্গে আবার এক যোগ করে যেটা হবে সেটা হচ্ছে লেন্থ। মানে আগে ব্রেথ কত ভাবি, ব্রেথ আমি ধরে নিলাম এক্স মিটার, তাহলে এখানে লিখছি আমি এক্স। ঠিক আছে, শুধু এক্স লিখছি, বোঝা গেছে। এটা হচ্ছে ব্রেথ, জানো তোমরা, এটা ব্রেথ, আর এটা হচ্ছে লেন্থ। বলছে যদি এক্স যদি ব্রেথ হয় তাহলে লেন্থ কত হবে, এটা দ্বিগুণ কত হবে, 2x। তার সঙ্গে বলছে আরও ওয়ান মোর, মানে 2x + 1, এটা হচ্ছে লেন্থ। তাহলে 2x + 1 হচ্ছে লেন্থ, আর এক্স এটা হচ্ছে ব্রেথ। বুঝতে পেরেছো কি বললাম? বেশ, এবার এই যে অঙ্কটা বলে দিয়েছে, এইটাকে বলছে তোমাকে কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো খুবই সহজ, লেন্থ দিয়ে দিয়েছে, ব্রেথ দিয়ে দিয়েছে, আমরা এরিয়া ইকুয়াল টু কী জানি, এরিয়া ইকুয়াল টু জানি হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, তাই তো, এটা তো আমরা জানি, বোঝা গেছে। তো এইটা কত বলে দিয়েছে আমাদের, 528 বলে দিয়েছে না, তাহলে 528 সমান আমরা কি লিখতে পারি, লেন্থ ইন্টু ব্রেথ। লেন্থ কত হচ্ছে 2x + 1, ঠিক আছে, ইন্টু ব্রেথ কত হচ্ছে x। বাস, এবার এটাকে সলভ করতে হবে আমাদের। তো সলভ করবো কী করে দেখো, এক্সের সঙ্গে একবার 2x এর গুণ হবে, তাহলে 2x² প্লাস এক্সের সঙ্গে একের গুণ করলে এক্স হবে। ঠিক আছে, আর সমান 528, আমি ডান দিকে লিখছি। ঠিক আছে, 528টা ডান দিকে লিখে দিচ্ছি। তো দেখো, এবার দেখো 2x² প্লাস এক্স, এই 528 যদি আমি বাদিকে নিয়ে আসি তাহলে কত হবে, -528 = 0। দেখো এভাবে লিখতে পারি আমরা। আর আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্মুলা কি, ax² প্লাস bx প্লাস c = 0। এবার ভাবো তো যে এইটার সঙ্গে এটা কি ম্যাচ করেছে, দেখো ম্যাচ করেছে, 2x² ax² প্লাস bx প্লাস 1x, হ্যাঁ, প্লাস c প্লাস -528 হচ্ছে c, বোঝা গেছে। তাহলে বাস, এটা আমাদের বেরিয়ে গেল, বুঝতে পেরেছো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইটুকুই বলেছে। ফার্দার তোমাদের যদি আরও সলভ করতে বলে যে এক্স আমরা ব্রেথ ধরেছি, তাহলে ব্রেথ বার করো, লেন্থ বার করো, তাহলে এটাকে আমরা স্প্লিটিং মিডল টার্মে, ঠিক আছে, এই যে এটাকে আমরা স্প্লিটিং মিডল টার্মে বার করতে পারবো, সলভ করতে পারবো, কিন্তু তোমাদের সেটা বলেনি এখনও, যখন বলবে তখন আমরা করবো। ঠিক আছে, তো দেখো 2 নম্বর অঙ্কটা দেখো কী বলেছে, দ্য প্রোডাক্ট অফ 2 কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার্স। কনজিকিউটিভ মানে হচ্ছে পরপর, ঠিক আছে, পরপর নাম্বার, যেমন 5, 6 দুটো কনজিকিউটিভ, 10, 11 দুটো কনজিকিউটিভ, 12, 13 এইগুলো, বোঝা গেছে। বলছে 2 কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার্স আছে, জানি না কী সংখ্যা, সেই দুটো সংখ্যার প্রোডাক্ট মানে গুণফল ইজ 306। ঠিক আছে, উই নিড টু ফাইন্ড দ্য ইন্টিজার্স, তাহলে আমরা ইন্টিজার্স বার করবো, তাহলে সেরকম কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মুলায় বার করতে বলেছে। ঠিক আছে, ফর্মে নিয়ে আসতে বলেছে। তাহলে দুটো কনজিকিউটিভ নাম্বার, তার মানে ধরো একটা নাম্বার যদি এক্স হয় তাহলে অপর নাম্বারটা কী হবে, x + 1 হবে, বোঝা গেছে, কারণ পরপর দুটো নাম্বার, এরকম পরপর দুটো নাম্বারের গুণফল বলেছে 306। তাহলে লিখি আমরা এক্স গুণিত x + 1 সমান 306, বোঝা গেছে। এবার দেখো এক্সের সঙ্গে এক্সের গুণগুলো কত হবে, x², এক্সের সঙ্গে একের গুণগুলো কত হবে, প্লাস এক্স সমান 306, তাই তো। দেখো এটা আমাদের বেরোলো, আমাদের ফর্মুলা জেনারেল ফর্মুলা কি, x² প্লাস bx প্লাস c = 0। ঠিক আছে, তো দেখো এটা এসছে, আচ্ছা এটা সে একই চলে এসছে, আমি এটা লিখে নিই, x² প্লাস এক্স মাইনাস 306 = 0, তাই তো। বেশ, এবার দেখো তো এসছে কিনা,
দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স 1x মাইনাস 306 সি। দেখো এই দুটো ম্যাচ খেয়ে গেছে, তাহলে চলে এলো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের ফর্মে নিয়ে আসতে বলেছে, যখন আমরা স্প্লিটিং মিডিল টার্ম বার করবো এক্সের ভ্যালু বেরিয়ে যাবে, তখনই বেরিয়ে গেলো আমাদের উত্তর। বোঝা গেছে এক্সের উত্তর, কিন্তু সেটা তো আমাদের এখনো বলেনি। তো চলো, ও 3 নম্বর প্রশ্নটা কি বলেছে, রোহানস মাদার ইজ 26 ইয়ার্স ওল্ডার দ্যান হিম, দ্য প্রোডাক্ট অফ দেয়ার এজেস 3 ইয়ার্স ফ্রম নাও উইল বি 360। এর মানে কি বলেছে, যে রোহানের যে মা আছে সে হচ্ছে 26 বছর বেশি বয়স কার থেকে, রোহানের থেকে, দেন হিম। বলছে দ্য প্রোডাক্ট অফ দেয়ার এজেস, মানে প্রোডাক্ট মানে গুণ, দ্য প্রোডাক্ট অফ দেয়ার এজেস 3 ইয়ার্স ফ্রম নাও, ঠিক আছে। এখন তো 26 বছরের বড় তার মা, তাই না, এখন বর্তমান বয়স, ঠিক আছে, 26 বছর বড় সবসময় থাকবে। বলছে এখন থেকে 3 বছর পরে তাদের বয়সের গুণফল 360 হবে। তো এইটা বলছে তোমাকে কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মে লিখতে হবে, ঠিক আছে। তো অঙ্কটা দেখো, আশা করছি খুব ভালো বুঝতে পারবে, ঠিক আছে। তখন বর্তমান এজ আমি লিখছি, রোহান লিখছি এখানে, ঠিক আছে, আর ওর মাদারে লিখছি এখানে, ঠিক আছে। তো রোহানের তো জানি না আমি, তাহলে এক্স বছর লিখলাম রোহানের, তাই না। আর 26 বছর বেশি বয়স বলেছে ওর মায়ের, তাহলে ওর মায়ের বয়স হবে এক্স প্লাস 26, এক্স একটা হবে আর এক্স প্লাস 26 একটা হবে। বোঝা গেছে। বলছে 3 ইয়ার্স ফ্রম নাও, মানে 3 বছর পরে, তাহলে 3 বছর পরে রোহানের বয়স কত হবে, এক্স প্লাস 3 বছর হবে রোহানের বয়স এটা। আর 3 বছর পরে তার মায়ের বয়স কত হবে, এক্স প্লাস 26 প্লাস 3, এইটা হবে। কি বুঝতে পারলে? বেশ, তাহলে তাদের বর্তমান বয়স কত ফাইনালি লিখতে পারি, রোহানের 3 বছর পরে বয়স হবে এক্স প্লাস 3 বছর, ঠিক আছে, আর রোহানের মায়ের হবে এক্স প্লাস 29 বছর, ঠিক আছে। এবার বলছে যে এই দুজনের বয়স, মানে এখন এই দুজনের বয়সের গুণফল হবে 360, তো সেটা লিখবো আমরা, 360 বলছে হবে এদের। তাহলে এক্স প্লাস 3 আবার গুণিত বলছে এক্স প্লাস 29 সমান সমানই বলছে 360 হবে, তাই তো। তো এবার কিছু না, সিম্পল ইকুয়েশন সলভ করবো আমরা। এক্সের সঙ্গে এক্স গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস 29 সঙ্গে এক্স গুণ করলে 29x প্লাস 3 সঙ্গে এক্স গুণ করলে কত হবে 3x, আর 3 সঙ্গে যদি আবার 29 গুণ করি 3 9 27, 2 3 গুণে 6 7 8 87, বোঝা গেছে, ইকুয়াল টু 360 লিখবো। পরের লাইনে কী লিখবো, এক্স স্কোয়ার, দেখো এই দুটো সলভ আছে, তাহলে 29 সঙ্গে 3 গুণ করলে হবে 32, তাহলে 32x লিখবো প্লাস 87 ডাইরেক্ট আমি ওদিকে লিখে দিচ্ছি, ঠিক আছে, ইকুয়াল টু কত হবে 360 বিয়োগ 87, ঠিক আছে। পরে আমি লিখছি এক্স স্কোয়ার প্লাস 32x, এটা যদি বিয়োগ করি 10 থেকে 7 বাদ দিলে 3, 5 15 থেকে 8 বাদ দিলে 7 2 273, তাই তো। তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস 32x মাইনাস 273 ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমাদের বেরোলো, ঠিক আছে। জেনারেল ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। তো দেখো এইটা আর এইটা কি ম্যাচ করেছে, দেখো এটা কি ম্যাচ করেছে, দেখো ম্যাচ করেছে, তাহলে ইয়েস আমরা এটা পেরেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো 4 নম্বর অঙ্ক এবং আজকের লাস্ট অঙ্ক দেখো কী বলেছে, এ ট্রেন ট্রাভেলস এ ডিস্টেন্স অফ 480 কিলোমিটার অ্যাট এ ইউনিফর্ম স্পিড, ঠিক আছে। ইফ দ্য স্পিড হ্যাড বিন 8 কিলোমিটার পার আওয়ার লেস দেন ইট উড হ্যাভ টেকেন 3 আওয়ার্স মোর টু কভার দ্য সেম ডিস্টেন্স। এটা মানে কি বলেছে, যে একটা ট্রেন একটা নির্দিষ্ট ইউনিফর্ম স্পিডে যাচ্ছে, 480 কিলোমিটার পথ সে ট্রাভেল করবে, ঠিক আছে, একটা নির্দিষ্ট স্পিডে। এবার বলছে যদি ইফ দ্য স্পিড হ্যাজ বিন 8 কিলোমিটার লেস, যদি তার স্পিড 8 কিলোমিটার লেস কম করে দিই, স্পিড যদি কম করে দিই, তা দেন ইট উড হ্যাভ বিন টেকেন 3 আওয়ার্স মোর, তাহলে তার 3 ঘন্টা সময় আরও বেশি লাগবে টু কভার দ্য সেম ডিস্টেন্স। তাহলে এটাকে বলছে কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি করতে বলেছে। তো আমি অ্যাজুম করব যে ট্রেনের স্পিড কত, ঠিক আছে, স্পিড ধরে নিলাম আমি এক্স কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আর ডিস্টেন্স কত, কত ডিস্টেন্স ট্রাভেল করবে, ডিস্টেন্স ট্রাভেল করবে হচ্ছে 480 কিলোমিটার, বোঝা গেছে। তাহলে বলো, তাহলে এখন টাইম কত লাগবে, এখন টাইমের সময় কত হবে, আমরা জানি কি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, স্পিড, তাহলে এখান থেকে টি চলে আসবে কি ডি বাই এস মানে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে টাইম কত হবে, ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত আছে, ডিস্টেন্স হচ্ছে 480 বাই স্পিড কত, স্পিড হচ্ছে এক্স কিলোমিটার, বোঝা গেছে। তাহলে এত হচ্ছে এর টাইম লাগবে, বোঝা গেছে। দেখো তারপরে নেক্সট কী বলেছে, ইফ দ্য স্পিড হ্যাড বিন 8 কিলোমিটার লেস, তাহলে পরে এটা হচ্ছে প্রথম, আর পরের বারে স্পিড কী হচ্ছে 8 কিলোমিটার লেস, মানে স্পিড কত হয়ে যাবে এক্স মাইনাস 8
তাই না, কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর ডিস্টেন্স তো সেই সেমই থাকবে। ডিস্টেন্স কত থাকবে? ডিস্টেন্স হচ্ছে 480 কিমি থাকবে, বোঝা গেছে। তাহলে কি বলেছে, টাইম হচ্ছে কভার টু ইট উড হ্যাভ টেকেন 3 hours মোর। তাহলে টাইম কত নিয়ে নেবে সে? টাইম তাহলে আগের থেকে 3 ঘন্টা বেশি নিয়ে নেবে। তাহলে কত হবে? 480/x প্লাস 3, ঠিক আছে। এটা কিন্তু টাইম নিয়ে নেবে, কারণ আগে কত নিয়েছিল? 480/x। তাহলে এখন টাইমটা আমি 480/x প্লাস 3 এটা তো লিখতে পারি। বোঝাতে পারলাম? কি বলেছে, যদি স্পিড 8 কিলোমিটার কমিয়ে দিই সেই একই ডিস্টেন্সে, তাহলে টাইম বলেছে 3 ঘন্টা বেশি নেবে। তাহলে 3 ঘন্টা বেশি আমি লিখে দিয়েছি, আগে এত টাইম নিত, এখন 3 ঘন্টা বেশি প্লাস 3 করে দিলাম। বুঝতে পেরেছো? এবার এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন করে বানাবো। এবার দেখো, এখান থেকে দেখো কি পাই, যে স্পিড ইকুয়াল টু কি, ডিস্টেন্স বাই টাইম, তাই তো। তাহলে বা আমি টি ইকুয়াল টু ডি/এস লিখছি, টি ইকুয়াল টু ডি/এস, সুবিধা হবে আমাদের, তাই না। তাহলে টি কত বেরিয়ে গেছে? টি হচ্ছে 480/x, 480/x প্লাস 3 ইকুয়াল টু ডি/এস। ডি কত আছে? ডি হচ্ছে 480, হ্যাঁ। এস কত আছে? এস হচ্ছে x-8, ঠিক আছে। স্পিড x-8, বোঝা গেছে। এবার দেখো, এবার হচ্ছে আমরা এটাকে সলভ করবো। নিচে 1 ধরতে হয়, তাই না, এক্স। তাহলে কত হয়ে যাবে? 480 হয়ে যাবে উপরটায়, ঠিক আছে। প্লাস এটা কিছু নয়, মানে এটা 3x হয়ে যাবে, সমান 480/x-8 হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার দেখো ক্রস মাল্টিপ্লিকেশন হবে। তাহলে কী করবো? x-8 তার সঙ্গে 480 প্লাস 3x। এবার শুধু ক্যালকুলেশন, আর কিছু নেই, বোঝা গেছে। আর এটার সঙ্গে এটা ক্রস মাল্টিপ্লিকেশন হবে, তাহলে 480x, ঠিক আছে। এবার দেখো সলভ করতে হবে। দেখো এক্সের সঙ্গে 480 গুণ হবে, এক্সের সঙ্গে 480 গুণ হলে কত হবে? 480x। আবার এক্সের সঙ্গে এটা গুণ হবে, তাহলে প্লাস 3x², ঠিক আছে। এবার মাইনাস দেবো, 480-র সঙ্গে এটা গুণ হবে, তাহলে 8-8 64, 6 4-8 32, 38, ঠিক আছে। 38 আর শূন্যটা দিয়ে নিই, 0, বোঝা গেছে। এবার 8-এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে 3-8 24 মাইনাস 24x, বোঝা গেছে, সমান 480x হয়েছে। বুঝতে পেরেছো? এবার দেখো 480x এটা কিন্তু এই দুটো কেটে যাবে, বোঝা গেছে। এবার দেখো তাহলে কী দাঁড়াচ্ছে আমাদের? 3x² মাইনাস 24x লিখছি আগে, তারপরে মাইনাস 3 আর 4 0 সমান 0। দেখো আমাদের হচ্ছে এটা বেরোলো, ঠিক আছে। আমাদের জেনারেল ফর্মুলা কি? ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তাই না। এটা হচ্ছে ফর্মুলা, জেনারেল ফর্মুলা। তো দেখো ax² 3x² প্লাস bx মাইনাস 24x, ঠিক আছে, আর প্লাস c। দেখো 3840, দেখো এটা ম্যাচ খেয়েছে। যেহেতু ম্যাচ খেয়েছে, বাস এটা হচ্ছে আমাদের উত্তর। আমাদের এটা জানতে চেয়েছে, এটা হচ্ছে আমাদের উত্তর, বোঝা গেছে। ফার্দার সলিউশন যদি চায় তাহলে এটাকে আচ্ছা আর একটা দেখো, এটা কিন্তু কাটাকুটি যাবে। কেন বলছি বলো তো? দেখো 3 দিয়ে কাটাকুটি যাবে, তাহলে 3 1 3 মানে x² হয়ে যাবে, 3 8 24 মানে 8x হয়ে যাবে। আর এটা কাটাকুটি যাবে, 3 1 3, 3 2 6, 3 8 24 0। এটা হচ্ছে ফাইনাল আমাদের, ঠিক আছে। ওই একই, ঠিক আছে। আমরা এটা শর্টে ভেঙে লিখলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো চলো, এই ছিল আজকের ক্লাস। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, ঠিক আছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, ঠিক আছে। অবশ্যই কিন্তু শেয়ার করে দিও, ঠিক আছে। তো চলো, থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো।